আপনাদের সাথে নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা আগামী সংসদে যাব। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। নারায়ণগঞ্জে কোনো পার্টি আছে? কোনো পার্টি আছে? সেই পার্টি নারায়ণগঞ্জবাসী আপনারা দেখবেন গত পরশুদিন আমাদের উপরে যখন হামলা হয়েছিল বা গত 2 দিন ধরে যারা এই হামলার পক্ষে কথা বলছেন, যারা খুনিদের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ডেড লিস্টে কিন্তু তারা নাই। আওয়ামী লীগ বারবার বলে আমরা ফিরলে আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ করব। আওয়ামী লীগের ডেড লিস্টে আমরা যারা আছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের ব্যাকডোর প্রেমিসি ছিল, আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন, আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের মঞ্চে আপনার মেয়ের জামাই, কারি মেয়ের জামাই, কারি শালা, কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি আস্তাক আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো। আপনার বুদ্ধিজীবিতা কোম্পানির কাছে বর্গা দেওয়া, আপনার বুদ্ধিজীবিতা বসুন্ধরার কাছে বর্গা দেওয়া, আমাদের জীবনের পরোয়ানা জনগণের কাছে বর্গা দেওয়া। সেজন্য তাদেরকে জনগণ উৎখাত করেছে। আপনাদের ভুলে গেলে চলবে না, কোন স্বাভাবিক প্রক্রিয়া আওয়ামী লীগের পতন হয়নি। যে তাকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া আবার তাকে পুনর্বাসন করবেন। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের যে তওবার সুযোগ ছিল গত পরশু দিনের গোপালগঞ্জের ঘটনার পর, আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। মনে রাখতে হবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে তওবার কোনো কাজে লাগে না। সেজন্য আওয়ামী লীগকে ভয়ের সুযোগ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ এখনো পর্যন্ত গোপালগঞ্জের ঘটনা ছিল স্পষ্ট বার্তা। 4 কোটি মাবুন আপনাদের স্পষ্ট বার্তা দিয়েছে। আওয়ামী লীগ যদি কোনোভাবে ফিরে এই 4 কোটি মাবুনের সন্তানদের পরিণতি কি হবে সেটা আপনারা গোপালগঞ্জে দেখেছেন। আপনারা যারা বুদ্ধিজীবিতা করেন, বিকৃত বুদ্ধিজীবিতা যারা করেন, 5 আগস্ট থেকে শুরু করে আমরা অনেককেই দেখেছি ফ্যাসিবাদের বিপক্ষে তাদের লড়াই ছিল, তাদের লড়াই আছে, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু যে বুদ্ধিজীবীরা আমরা দেখেছি হাসিনার সময় যারা পয়সার জন্য নিজের মগজ বিক্রি করে দিয়েছিল, যারা টিভি চ্যানেলের জন্য যারা নিজের কলম বিক্রি করে দিয়েছিল, যারা চেহারা দিয়ে টকশুতে এই মৃত্যু পরোয়ানার বৈধতা উৎপাদন করেছে, তারা হচ্ছে এই বিকৃত, তারা হচ্ছে আমাদের বুদ্ধিপাপী এবং জ্ঞানপাপী। এই জ্ঞানপাপীদের দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেজন্য আমরা বারবার বলি, বাংলাদেশের রাজনীতি ঠিক সেই
বাংলাদেশের বিকাশ, বাংলাদেশের উন্নয়ন এবং প্রসারণ সেই মুহূর্ত থেকে ঘটবে। কুখ্যাত শামীম ওসমান ভেবেছিল ওরা আমাদের সঙ্গে বন্দুকের খেলা খেলবে, বোমাবাজির খেলা খেলবে, সন্ত্রাসীর খেলা খেলবে, আর আমাদের শহীদেরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে নিজেদের খেলা নিজেরা খেলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। ভাইরা আমার, আওয়ামী লীগ এটা বাংলাদেশি কোন রাজনৈতিক দল না, এটা ভারতীয় দল। এই কারণেই তারা বলে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে কি আশ্রয় দিয়েছে, এই বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা স্থান দেব না। ভাইরা আমার, আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। নারায়ণগঞ্জের আপামর জনতা, নারায়ণগঞ্জের আলেম ওলামা, এই নারায়ণগঞ্জেই আজকে ফ্যাসিবাদ বিরোধী আরো কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ হয়েছে। সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি যে আক্রমণ করা হয়েছে তাতে নিন্দা জানানো হয়েছে। আমরা আজকে নারায়ণগঞ্জে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, প্রতিবাদী হয়েছেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ। আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম, আমরা আবার গোপালগঞ্জে যাব। থেকে গোপালগঞ্জে যাব। আপনারা হাত ধরে শপথ করে গোপালগঞ্জে যাবে। বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে নারায়ণগঞ্জের ব্যবসা, অর্থনীতি, রাজনীতি সবকিছু, এবং এই নিয়ন্ত্রণে করতে গিয়ে তারা দখলদারিত্ব করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আমরা এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না। এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি, ফলে খেলার নিয়ম বদলাইতে হবে। কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই। নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয়, আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেয়। আওয়ামী লীগের সেই যে মাফিয়াতন্ত্র, সেই দখলদারিত্ব, সেই গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে। কিভাবে প্রতিরোধ করে তুলেছিল? নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি শনিরাখরা ঢাকার প্রবেশ মুখে কোন সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিস্টরা ঢুকতে পারেনি। নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ তৈরি করেছিল, ঢাকাবাসীকে রক্ষা করেছিল। এদিকে নারায়ণগঞ্জ, ওদিকে সাভার, আশুলিয়া প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার জনগণ রাজপথে নেমে আসতে পেরেছিল। আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি। গণঅভ্যুত্থানের ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই নারায়ণগঞ্জের মাটিতে 56 জন শহীদ হয়েছেন। আমরা সে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমাদের আহত ভাইদের সুস্থতা কামনা করি। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আজকে কত তারিখ? 18ই জুলাই। আমরা ভুলি নাই 18ই জুলাই। কমপ্লিট শাটডাউনের প্রথম দিন ছিল 18ই জুলাই, যেদিন নারায়ণগঞ্জ নেমেছিল, যাত্রাবাড়ি নেমেছিল, মিরপুর নেমেছিল, উত্তরা নেমেছিল, ধানমন্ডি নেমেছিল, আশুলিয়া নেমেছিল, সাভার নেমেছিল, পুরো বাংলাদেশ নেমেছিল।
নেমেছে, কিন্তু বিশেষভাবে নেমেছিল যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 17 জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল, পুলিশ দিয়ে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল, আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম। সেই কমপ্লিট শাটডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ নেমে এসে গণপ্রতিরোধ তৈরি করেছিল। আজকে ফারহান ফায়াজ আপনাদের নারায়ণগঞ্জের মাটিতেই শায়িত আছে, সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে শহীদ মুগ্ধর মৃত্যু দিবস। আজকে কয়েকশো মানুষ শহীদ হয়েছিলেন এই ফ্যাসিস্ট সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর দ্বারা। আমরা ভুলি নাই 18 জুলাই, ভুলি নাই গণ অভ্যুত্থান, ভুলি নাই। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে আমরা এসেছি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে। নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর। নারায়ণগঞ্জ কেবল বন্দর নয়, বন্দরের জন্যই বিখ্যাত নয়। নারায়ণগঞ্জে আমরা জানি পাট শিল্পের জন্য, শ্রমিকদের জন্য এই নারায়ণগঞ্জ সবসময় বিখ্যাত ছিল, কিন্তু সেই শ্রমিকদের জন্য আমরা ভালো পরিবেশ তৈরি করতে পারিনি। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম ছোট ব্যবসায়ীদেরকে, মাঝারি ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করতে হবে এবং মাফিয়া তন্ত্রকে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু আমরা দেখেছি উল্টো ঘটনা ঘটছে। মাফিয়া অলিগার ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করা হচ্ছে নানাভাবে, আর ছোট মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় তারা জীবন যাপন করতে পারছে না, ব্যবসা করতে পারছে না। নারায়ণগঞ্জের সৎ ব্যবসায়ীদেরকে আইনি সুরক্ষা দিতে হবে, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে, যানজট দূর করতে হবে এবং চাঁদাবাজ মুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আপনারা জেগে উঠেছিলেন গণ অভ্যুত্থানে, আপনাদেরকে সেই জাগ্রত নারায়ণগঞ্জ সবসময় ধরে রাখতে হবে। আমরা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিলাম, যেই নতুন বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে। আমরা এ কারণে বলি আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন আমরা এই বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে আমরা জনগণের বন্দোবস্ত, গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব, জনগণের নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করব। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আমরা আবারও আসবো। আপনারা আমাদের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছেন, আপনারা প্রমাণ করেছেন নারায়ণগঞ্জ গণ অভ্যুত্থানের জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী দুর্গ। এই দুর্গ ধরে রাখতে হবে। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আজকের প্রোগ্রাম সফলতার জন্য নারায়ণগঞ্জের স্থানীয় নেতা কর্মী, কেন্দ্রীয় কমিটির নারায়ণগঞ্জে যারা রয়েছেন, আমাদের আলামিন ভাই দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছে, কেন্দ্রীয় কমিটি অন্য সকলে পরিশ্রম করে যাচ্ছে, জাতীয় যুব শক্তি, শ্রমিক ঐক্য, বৈশ্যবিধি ছাত্র আন্দোলন এবং যারা ছাত্র সংসদে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন যারা আমাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা আগামী সংসদে যাব। ইনকিলাব, ইনকিলাব।